গলদা চিংড়িগুলো দেখো না দিদি, সব যেন একই সাইজ। হ্যাঁ একই রকম একদম। কতদিন যে এই তোপসে মাছ চোখে দেখিনি, দেখছো? অনেকদিন পর নিয়ে এসছে দিদি আজকে দুটো হাতে একদম দামি দামি জিনিস যা আছে না জিনিসখানা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই দেখুন থালা ভর্তি তোপসে মাছ। এই তোপসে মাছ আমাদের দিকে খুবই কম পাওয়া যায়, আর যখন পাওয়া যায় আপনাদের দাদা বাজারে যা দেখতে পায় সব নিয়ে চলে আসে। বহুদিন পর পপি কিচেনে তোপসে মাছ আনা হয়েছে। পাকা টমেটো দিয়ে তোপসে মাছের আজকে তেল ঝাল রান্না করব। আর এই হাতে দেখুন কত গলদা চিংড়ি আছে। বহুদিন গলদা চিংড়ির মালাইকারি খাওয়া হয়নি, আজকে এই চিংড়ি মাছগুলো দিয়ে মালাইকারি রান্না করব। আর তার সঙ্গে এই যে দিদির হাতে আছে কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, তার সঙ্গে কুমড়ো ফুলের বড়া করব। একটা ভিডিওতে আপনারা তিনটে রান্না দেখতে পাবেন, একদম জমজমাটি রান্না হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না। আজকে যে দু রকম মাছ এনেছো না, সবাইয়েরই কিন্তু খুব প্রিয়। ঠিক চলে আসবে, একটু পরে রাখো না। পরিও হচ্ছে আজকে ঘুমিয়ে পড়ছে, এখনো আসেনি। এখানে তো দু রকম মাছ আছে, তো আপনাদের কোন মাছটা খেতে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে বললে আমি বলবো আমার দুটোই ভালো লাগে। আমারও দুটোই ভালো লাগে। তোপসে মাছ, গলদা চিংড়ি। তোপসে মাছ আর গলদা চিংড়ি এই সময় সোহাগারে। হ্যাঁ তবে না তো কি। হ্যাঁ আজকে গলদা চিংড়ির মালাইকারি হবে। আচ্ছা ও দাদু, বল। আজকে পপি কিচেনে এমন মাছ আনা হয়েছে, দুটো মাছেরই সুর আছে দেখো। হ্যাঁ হ্যাঁ তাই দেখো। চিংড়ি মাছেরও সুর আছে, হ্যাঁ তোপসে মাছেরও তোপসে আছে। মাছেরও সুর আছে। গপ গপ গপ। ওই তো কেউ সুর বলে, কেউ গোপ বলে। সুর বলে না, দেখতে কেউ কত গপ ভালো বলে। লাগছে বলুন তো। দেখতে খুব ভালো লেগেছে রে। এই কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ গরম পড়ছে বলে ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে। এই তোপসে মাছের চপ খেতেও হেভি লাগে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে এরকম তোপসে মাছের চপ দেয়। দেয় তো। এই যে একটা তোপসে মাছ বাছা হয়ে গেল। দাদু বলো। ফুলগুলো ভালো করে বাছো, যেন পোকা না একটাও থাকে। পোকা থাকবে নি তোর, এরকম করে করবো তোরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে আমার চিংড়ি মাছও বাছা শুরু করে দিয়েছি। আরে আজকে সবাই চটপট কাজ করতেছে, আর টুকটুকির মায়ের হাতে স্পিড যা বেড়েছে আজকে নি। তোমারও তো। হ্যাঁ আজকে গলদা চিংড়ি এসছে। এই যে এই খোসাটাকে তুলে দিতে হবে চিংড়ি মাছের। দাদু একদম কুমড়ো ফুলের লাইন দিয়েছে দেখো। তখন এই তোপসে মাছের ডিম হয়ে গেলে তার দাম বেশি। খদ্দের যখন কিনতে আসে ডিম এলা থেকে বেছে বেছে নিবে। খেতে ভালো লাগে, ওই জন্যই তো হ্যাঁ। ডিমওয়ালা খোঁজে। তোপসে মাছের ডিম। আর অন্যান্য মাছের ডিম হয়ে গেলে সেই মাছের দাম কম। দাম কম। দেখতে দেখতে দুজনেরই অনেকগুলো করে মাছ বাছা হয়ে গেল। আর দুটো আছে আমার। আমারও দুটো তিনটে আছে। আজকে দুজনেই একসঙ্গে কাটা হয়ে গেল গো। হ্যাঁ দুজনে আজকে জোরে জোরে হাত চালিয়েছি। রান্না করতে হবে তো, চিংড়ি তিনটে মাছের রান্না। মালাইকারি খাবে বলে যে একবারে ফেড়ে লেগেছে গো। এই যে ছাড়ানোর পর এতগুলি চিংড়ি মাছ হয়েছে। এই যে এদিকে আমারও সব তোপসে মাছ কাটা হয়ে গেল। দাও থালা দাও, ছুটে যাব দৌড়ে আসবো। পড়ে গেলে উঠে পড়বে দাদুর নাম করে। প্রথমে মাছগুলো সব ভেজে নেবো এক এক করে। সর্ষের তেল কড়াতে দিয়ে দেবো। সর্ষের তেল। হ্যালো বন্ধুগণ, দুজন রেডি, একজন বাটাবাটি করবে, একজন নারকেল কুড়বে। হ্যাঁ পপি তো বললো চিংড়ি মাছের মালাইকারি হবে, নারকেল সেজন্য এই যে নারকেল লাগবে। নারকেল ম্যাজিক চালু করে দিলাম। চালু করো। আজকে প্রথমেই পেঁয়াজ বেটে নিচ্ছি। এদিকে তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে পপি কিচেনে একবারে তড়ি ঝড়ি হয়ে গেছে সকলেই। তবে না সকলেই কাজে ব্যস্ত। তরি তরি হচ্ছে তো। হ্যাঁ খুব জোর। আজকে তোপসে মাছ রান্না হচ্ছে, আবার চিংড়ি মাছের মালাইকারি হবে। তরি ঝরি না করলে হয়? দাদু কোনটা ছাড়া কোনটা খাবে? হ্যাঁ
এদিকে তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে তোপসে মাছগুলো ভালো করে ভেজে নেব। এই মাছ কিন্তু খুব নরম মাছ, একটু সাবধানে ভালো করে ভাজতে হবে। আর তেল খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছ দিতে হবে কড়াতে। দুটো মেশিন খুব একসঙ্গে খুব জোর চলছে। জোর চললে কি হবে, টুকটুকি মাছ আগে হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পেঁয়াজটা খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আদা রসুন এই যে এদিকে তোপসে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই মাছগুলো সব একসঙ্গেই ভেজে নেব। আজকে রান্নাগুলো যেমন স্পেশাল, হ্যাঁ, তেমন তিনজন মিলে বসেছে স্পেশাল রান্না করতে। তুমিও তো স্পেশাল দাদু। হ্যাঁ, আমিও তো বসে আছি হ্যাঁ। খুঁটি ঠেক দিয়ে। আমি দেখতেছি তো কে কি করতেছে। তো মাঝখান থেকে ওই মেয়ে মাঝখানে দিয়ে আছে, সে একটু ফাঁকি দিচ্ছে। কে লড়া ছেড়ে দেয় একবার দেখা। যে হাতে লাগে নাকি কে? জানো তো? আমার সব নারকেল কুড়া হয়ে গেছে। এই যে একটা গামলি নিয়েছি, এর মধ্যে নারকেল কুড়োগুলো তুলে দেবো। এবার দেবো জল। তুমি রান্না করো, আসুন আসবো, দেখি করি কি করছে, আমি যাই। এদিকে এই তোপসে মাছগুলো ভাজা হয়ে গেল, এইগুলোও তুলে নেব। ওই একই তেলে গলদা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। নুন হলুদ মাখানো গলদা চিংড়ি মাছ। আমার এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাটবো সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা। মা তাড়াতাড়ি করে বাটবো, খুব মেঘ করেছে। এই মশলাটা বাটলেই আমার বাটা শেষ হয়ে যাবে। এই দেখুন, এদিকে আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেল। রান্না এক্ষুনি হয়ে যাবে। সব মাছ তো ভাজাভুজি হয়ে গেল, এবার তোপসে মাছ রান্নাটা প্রথমেই করে নেব। সর্ষের তেল, তোপসে মাছ রান্নার জন্য কালো জিরে ফোড়নে দেব, চেরা কাঁচা লঙ্কা, এই দেখুন একদম গোটা গোটা পাকা পাকা টমেটো নিয়েছি। এবার এই টমেটোগুলো গোটা গোটাই দিয়ে দেবো কড়াতে। লবণ, হলুদ গুঁড়ো, আমার এদিকে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাস, তোপসে মাছের আসল মশলা এসে গেল। সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দেবো। ও ডুগডুগির মা, মেঘ দেখেছো কি হয়েছে? আজকে আর খেতে হবে না। করেছে। হ্যাঁ, না দাদু, চিন্তা করিও নি, এই আজকে তো রান্না রান্না হয়ে হয়েছে। সবাইকেই খাওয়াবো। রান্নাঘর একবারে ভাসি নিয়ে যাবে। তোপসে মাছ রান্নার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল, খুব ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেল। এবার ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। গ্রেভি ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা তোপসে মাছগুলো দিয়ে দেবো।
দেখলেন তো আমাদের একটা রান্না হয়ে গেল, তপসে মাছের ঝাল হয়ে গেল, আর একটা বাকি। ঝটপট তপসে মাছ রান্না কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। একটা রান্না তো হয়ে গেল, এবার চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব। সর্ষের তেল দেব, সর্ষের তেল। মালাইকারির জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। এবার দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, দিদি ওইদিকে তো মেঘের অবস্থা খুব খারাপ, বড়ার জন্য সব মাখি ভালো তাড়াতাড়ি। এদিকে আদা রসুন পেঁয়াজ ভাজা হতে হতে টক দইয়ের সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এবার টক দইতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে দেবো চিনি। এই যে এবার মশলার পেস্টটা ওপর দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। ও টুকরি মা, তাড়াতাড়ি মাখি নাও, টুকটুক করতেছে, শুনতে পাচ্ছ তো? এই তো মাখিয়ে নেবো। প্রথমেই দিয়ে দেবো কুমড়ো ফুল, বেসন, চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ। এবার সব কিছু ভালো করে মেখে নেব। ব্যাস, প্রচুর জোরে বৃষ্টি এসে গেল। অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, রান্নাঘরে রান্না হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে। কদিন গরম ছিল, এবার ঠান্ডা। মালাইকারির জন্য মশলা তো একদম কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা ছেঁকে দিয়ে দেবো। এই যে এইভাবে একটু ভালো করে এইভাবে চটকে নিলেই নারকেলের দুধটা বেরিয়ে যাবে। এবার কোঁড়াতে একেবারে ছেঁকে দিয়ে দেবো। মালাইকারি মানে কিন্তু নারকেলের দুধ, আর পুরো নারকেলের দুধটা দিয়ে আজকে রান্না করব, আলাদা করে আর জল দেব না। একটু ভালো করে ফুটে যাক, তারপর ভেজে রাখা গলদা চিংড়ি মাছ দেবো। এই যে কুমড়ো ফুলটা খুব ভালো করে মেখে নিয়েছি। গ্রেভিটা একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার চিংড়ি মাছগুলো দেবো, ভেজে রাখা গলদা চিংড়ি মাছ। বাইরে যা বৃষ্টি হচ্ছে, একবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চিংড়ি মাছ দেওয়ার পর গ্রেভির সঙ্গে মাছ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। সবশেষে ওপর দিয়ে ঘি দিয়ে দেব। দেখতে দেখতে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল, আর ওদিকে বৃষ্টিও থেমে গেছে। এবার কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। সর্ষের তেল, এদিকে তেল গরম হয়ে গেছে। এবার কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এবার একবার করে উল্টে দেব। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। ঝটঝট করে নে রে, মেঘ রাখছে, এখনই যে জল। কুমড়ো ফুলের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। জোর বৃষ্টি এসে গেছে, তাড়াতাড়ি দে। এই তো, তুমি তো এবার জমিয়ে খাবে, হ্যাঁ, ঠান্ডা জমিয়ে- ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, এই যে কুমড়ো ফুলের বড়া, দাঁড়া, হাত দিবে নি, আবার দু রকম মাছ যাবে দাদু। এই যে সবসে মাছ। দাদু এই দেখো চিংড়ি মাছের মালাইকারি যাচ্ছে তোমার দিকে এবার। হ্যালো বন্ধুগণ, প্রথমে বড়া খাচ্ছি। এই বড়া
কুমড়ো ফুলের বড়া, স্বাদ পাচ্ছ কুমড়ো ফুলের? হ্যাঁ, আজকে ঠান্ডার ওয়েদার, চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে আর তোপসে মাছের ঝাল, লাগে কোথা? ভাল ভাল ভাল, খাও। আহ, অনেকদিন পর চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছি, দারুণ লাগছে। আমার রান্নাও লাগছে। কাকিমা আজকে মালাইকারি খাওনি? মালাইকারিটা এবার খেয়ে দাও কেমন লাগছে। আগে তপসে মাছটা খাই, তারপর মালাইকারিটা খুব ভালো হয়েছে। এই যে তপসে মাছ। কোনটা ছেড়ে কোনটা খাবো ভাবতে পারছি না, আমি এখনো বড়াই খেয়ে যাচ্ছি। আমি একটা কিন্তু ভালো জিনিস পেয়েছি, কি গো? তোপসে মাছের ডিম। বাহ, তোমার ভাগ্য খুব ভালো। বন্ধুরা, আমি যা ভাবছিলাম সেইটা পেলাম। আমি বসে বসে ভাবছিলাম তোপসে মাছের ডিমের টা আমাকে আসবে নি আমার কাছে ডিমটা, হ্যাঁ, যখন মাছ ভাজে তা ঠিক এসে গেল এই তোপসে মাছের ডিম। আহ, দাদু, আমারও পাতে কিন্তু ডিম পড়েছে। রান্না ভালো তো। আজকে এমন দুটো রান্না করেছি, বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও বানাতে পারবে, আবার বাড়ি থেকে আত্মীয় স্বজন এলেও কিন্তু রান্না করে খাওয়াতে পারবে। এই যে গলদা চিংড়ি, দারুণ লাগছে। কিছু ছাড়িনি। রেগে আছে। মালাইকারি খাচ্ছি। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখুন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে, আমাদের খাওয়াও শেষ, আবার বৃষ্টিটা জোরেও এসেছে।